আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে না বানালে তো কিছুই হতো না, এটা মানেন তো নাকি? এই আকীদা আছে তো নাকি? सब कुछ बनाने वाला मौला बेशक अल्लाह है। ये जमीन खुदा ने बनाया, ये आसमान खुदा ने बनाया, ये चांद, ये सितारे, ये हजार, ये हजार, ये जबाल, हर कुछ बनाने वाला मौला खुदा है। अरब भी, हिंदुस्तान भी, एशिया, यूरोप, कुल कायनात खुदा ने बनाया, मगर बनाने का मकसद मुहम्मदुर रसूलुल्लाह। बोलिए सुभान अल्लाह। सब किछु बानिয়েছে আল্লাহ, কিন্তু মূল উদ্দেশ্য হলো বন্ধুর জন্য। জোরে বলুন সুবহান আল্লাহ। অতএব কায়নাতের যা কিছু আছে সব কিছু সৃষ্টি মালিক হলেন আল্লাহ, আর ওই সৃষ্টি করে মালিকানা বানিয়েছেন রাসূলুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই নবীর হও, আর সেই নবী দুনিয়ায় এসেছে, তিনার উপরে কম জুলুম হয়নি। তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করো, তোমার উপরে জুলুম হবে না, এটা হতে পারে না। একটার পর একটা আসবে পরীক্ষা, একটার পর একটা। ইতিহাস বলছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আসবেন, এ কথা তো আসমানি গ্রন্থে অনেক আগে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, বয়স তখন তিনার 15 থেকে 16, দাড়িও ঠিকভাবে বেরোয়নি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের আব্বা জান আমার নবী পাককে নূর মুবারক তখন হযরতে আব্দুল্লাহ হুজুরের পেশিনা মুবারকে রয়েছে। আদম সাল্লাম থেকে নিয়ে ধারাবাহিকভাবে আব্দুল মোতালেব থেকে হযরতে আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। হুজুরের এই নূরের বরকতে হযরতে আব্দুল্লাহ হুজুরের চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উনি বড় শিকারের শৌখিন ছিলেন। আর ওইদিকে আব্দে মুন্নাফ হযরতে আম্মা আমেনা হুজুরের আব্বা জান, তিনিও শিকার করতেন। তা দুজনে বলছেন, আব্দে মুন্নাফ বলছেন যে আমি গেলাম শিকারে, দেখলাম আব্দুল্লাহ এসেছে, মক্কার সরদারের ছেলে। হযরতে আব্দুল মোতালেব হুজুর হলেন মক্কার প্রেসিডেন্ট ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভিখারি ঘরের বাচ্চা নয়। অনেকে তো এমনও বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিখারি ঘরের বাচ্চা নয়, মক্কার প্রেসিডেন্টের ঘরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ তো দোনো জাহানের প্রেসিডেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করো, নবীকে মজবুত করে ধরো। দুনিয়ার কত তাকত এসেছে চলে গেছে, গত 2-4 মাস আগে কোন তাকত ছিল, সে তাকত মিটে গেছে। আজকে নতুন করে কোন তাকত বসেছে, এ তাকত বেশি দিনের জন্য নয়, এমনি এর আলামত ভালো নয়, ঘরে ঘরে লেগে যাচ্ছে। অতএব কোনদিন কোন অন্যায়কে দেখে, জুলুমকে দেখে ভয় খাবে না। শুধু তুমি নিজে জালিম হয়েও না, হকের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো। মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হযরতে আব্দুল্লাহকে দেখে এই ইহুদি সম্প্রদায়রা চিনতে পেরেছে এটা হলো আব্দুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আব্দুল্লাহর পেশিনাতে চলে এসেছে। তাই ইহুদিরা চেষ্টা করছে যে আব্দুল্লাহকে যদি মেরে দেওয়া যায়, তাহলে না আব্দুল্লাহ থাকবে, না বিবাহ হবে, আর না নূরে মুহাম্মদ রসুল আসতে পারবে। কথা বুঝে আসছে? আর নবীর ওপরে এই রাগটা কেন, এটা আমি বলছি। তো এজন্য তারা হযরতে আব্দুল্লাহ হুজুরকে মারার জন্য ইহুদি গুপ্তচরেরা সব ষড়যন্ত্র করলো।
আস্তে আস্তে আব্দুল্লাহ হুজুরকে ঘিরছে, এমনকি তীর নিক্ষেপ করার জন্য প্ল্যান করছে। আব্দে মুন্নাফ হুজুর বলছেন, আমি ভাবলাম যে আব্দুল্লাহকে একটু সতর্ক করে দেওয়া দরকার, না হয় মক্কা সর্দার আব্দুল মোতালেব জিজ্ঞাসা করবে যে তুমি কিছু বললে না কেন। কিন্তু আমি যখনই যাবার জন্য ঘোড়াকে আগালাম, দেখলাম আমার ঘোড়ার পা জমিনে বসে গেছে, যাচ্ছে না। আমি জবান দিয়ে চিৎকার করে বলবো বলে চেষ্টা করলাম, দেখলাম আমার জবানের কথা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ পাক এটাই বুঝাচ্ছে, আব্দে মুন্নাফ তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু দেখো কি হতে লেগেছে। কেন, যে আব্দুল্লাহকে তুমি হিফাজত করতে চাইছো, ওই আব্দুল্লাহ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ খোদ রেখেছি। কেন, আমার নবীর পিতা ওটা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর পিতা হযরতে আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ হিফাজত করছে, আর নবী বলছেন আমার কাছে সবথেকে আমার প্রিয় হলো আমার উম্মত। আমরা যদি উম্মতের মতো উম্মত হতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য হিফাজতের যথেষ্ট। ঠিক তো নাকি? জোরে বলুন ঠিক তো নাকি? কিছু মুনাফিক মুসলমান গতদিন এক দলের হয়ে জুলুম করেছে, তারাই আবার ঝুপঝাপ লাম মেরে আর এক দলের দিকে যাচ্ছে। হচ্ছে তো নাকি? আবার কিছু মুনাফিক মুসলমান গতদিন আমাদের সঙ্গে উঠা বসা করেছে, একটু দেখা সাক্ষাৎ হলে দেখা যায়, চিনা যায়, এটাকে চিনা চিনা লাগছে যেন। কথা বুঝে আসছে না? কিন্তু এখন বলছে না, বাঁচতে গেলে একটু এদিক ওদিক করতে হবে। আমি ওই মুনাফিক গাদ্দার গুলোকে বলবো, তুই দুনিয়াতে তো বাঁচবি না, আর আখেরাতে জাহান্নাম থেকে তোর কোনো বাপও বাঁচাতে পারবে না। কেন, যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা নবীর দ্বীনের দুশমন, যারা আমার মসজিদ মাদ্রাসার দুশমন, তাদের সঙ্গে কখনো ঈমানদার আপোষ করতে পারে না। কেননা হাদিস পাকের মধ্যে আছে, জুলুম করা যেমন পাপ, জালিমকে সাথ দেওয়া তেমন পাপ। এখানে তো ইসলামকে মিটাতে চাইছে যারা, তাদের সাথ দিয়ে কোনোদিন কোন মুসলমান ঈমানদার থাকতে পারে? জোরে বলুন, আওয়াজে বলুন। অতএব বাপ, এবারে লড়াই কিন্তু একদম সামনাসামনি হবে। আপনারা মন টন ঠান্ডা হয়েছে তো নাকি? আলোচনার দিকে যাচ্ছি, তার আগে একটুনি বলে নিচ্ছি, এবারে লড়াই একদম সামনাসামনি। লড়াই করবেন তো? তৈরি হয়েছেন তো নাকি? একদম হাত তুলে বলুন, তৈরি তো নাকি? আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এই লড়াইয়ে দুটোর মধ্যে একটা নিয়ামত আপনারা পাবেন। এই লড়াইয়ের মধ্যে দুটোর মধ্যে একটা নিয়ামত আপনারা পাবেন, যদি আপনারা জালিমদের দলভুক্ত না হন, মজলুমদের হয়ে যদি লড়েন। এই লড়াইয়ে আপনারা দুটোর মধ্যে একটা জিনিস পাবেন, একটা হলো হয় শহীদের মর্যাদা, আর নচেত গাজীর মর্যাদা, আর দুটোই হলো বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, আজ আছি কাল নাই, চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। ফেরাউন মিশরের রাজা ছিল, ভেবেছিল আমি মরবো না, মুসা নবীকে মারার জন্য তাড়া করলো। এখানে আপনাদেরকে আর একটা কথা বলি, সবার সঙ্গে পাল্লা নিল, ওই ব্যক্তির সঙ্গে কখনো পাল্লা নেবেন না যারা সেজদা ও রুকু দিয়ে মালিকের কাছে হাত তোলে, তাদের সঙ্গে পাল্লা নেবেন না। সবার সঙ্গে পাল্লা নিল, এদের সঙ্গে পাল্লা নিলে অসুবিধা আছে, দেরি হলো মিটতে কিন্তু হবে। তো এই সময় হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউন মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। মূসা নবী তিনার সাথীদের নিয়ে নীল নদ পার হয়ে যাবে বলে রওনা দিয়েছে, অন্য জায়গায় চলে যাবে। তা রাস্তায় এসে দেখছে বিশাল বড় নীল নদ।
মুসা নবীর উম্মতেরা বলছে, হুজুর সামনে যদি নদীতে নামি বিশাল তুফানে মারা যাব, আর পিছনে হাজার হাজার এজিদ বাহিনী অস্ত্র নিয়ে আসছে, অতএব আমাদের আজকে মওত নিশ্চিত, বাঁচার কোনো উপায় নেই। হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কখনো নয়, আল্লাহ তার ভালোবাসার বান্দাদেরকে বিপদ দেয় পরীক্ষার জন্য, কিন্তু বিপদে তাদেরকে হাত ছেড়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, কিন্তু ঈমান আমাদের রাখতে হবে। আল্লাহ কখনো আমাদের হাত কুদরতি হাত আল্লাহ আমাদের উপরে রহমত আল্লাহ কখনো তুলে নেবেন না, তার রহমত আমাদের উপরে রাখবেন। এই কথা বলতে মুসা সাল্লামকে আল্লাহ আওয়াজ দিলেন, মুসা তোমার লাঠিটা জমিনে ফেলো, পানিতে ফেলো। পানিতে যেই ঠেকালো সঙ্গে সঙ্গে বিশাল রাস্তা হয়ে গেল, আমরা সবাই জানি। তাহলে আমার আল্লাহ তিনি যেখানে কখনো রাস্তা ছিল না সেখানেও রাস্তা বার করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দেখছি যে কোনো রাস্তা নেই, মাথাতেও বসে আছে জালিম, এখানেও বসে আছে জালিম, কোন রাস্তা নেই, এটা আমরা ভাবতে পারি। আরে আমার আল্লাহ তো তিনি যেখানে কোনো রাস্তা থাকে না সেখানেও রাস্তা। জোরে বলুন, এমন রাস্তা, এমন রাস্তা যেখানে পানির তলাতে, সাগর নদীর তলাতে কাদা থাকে, পানি স্যাঁতস্যাঁতে থাকে, কোনো কিছুই নাই, দুদিকের পানি দাঁড়িয়ে গেছে। শোনো, 4000 বছরের আগের ইতিহাস, পুরো পৃথিবীর কিতাবে পাবে ইতিহাস। আজও তার নজির মিশরে গেলে দেখতে পাবে, দুদিকে দেয়ালের ন্যায় দাঁড়িয়ে গেছে, পুরো যেন চকচকে ঝকঝকে। আমি বুঝাবার জন্য বলছি, মকমল লাগানো, মার্বেল লাগানো, ভিআইপি রোড। সামান্য কোন পকেট মার চোর এলে যদি ভিআইপি কার্পেট বিছানো হয়, আল্লাহ তার বন্ধু মুসা কালিমুল্লাহর জন্য রাস্তা করেছে, সে রাস্তা কত সুন্দর ভেবে দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রওনা দিলেন। প্রায় 20 নদী অর্ধেকেরও বেশি পার হয়ে গেছে। ফেরাউন বাহিনী নিয়ে আসলো। ফেরাউন ভাবছে, হারা এ রাস্তা বানালো কে? আমি তো মিশরের রাজা, আমার বাপ তো রাজা ছিল না, এ রাস্তা বানালো কে? আর এত সুন্দর রাস্তা, তো চলো যে বানিয়েছে বানিয়েছে, এখন তো মারতে হবে মুসা ও বাহিনীকে। তাই তারাও হুড়মুড় করে নেমে পড়ল। ওদিকে মুসা নবী ওদিক থেকে উঠে গেল, ফেরাউন তার বাহিনী নদীর বীজ বরাবর। তখন আল্লাহ আওয়াজ দিলেন, পানিকে, পানি যার জন্য বানিয়েছিলাম রাস্তা, তার তো কাজ মিটে গেছে, এখনো দাঁড়িয়ে আছো কেন? ব্যাস, দুদিকের পানি এসে পড়ল। ফেরাউন বাহিনী একবার করে উপরে ওঠে, আবার নদীর তলায় ঢোকে। তুফান দেখেন না কেমন হয়? এভাবে পুরো ফেরাউন বাহিনীর নাম নিশানা যিনি মিটিয়েছেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন, প্রত্যেকে জবান খুলে বলুন কে? শাহাদত আঙ্গুল তুলে একবার সাক্ষী দেন কে? যদি কেউ জবান বন্ধ রাখেন, আল্লাহ তাকে জবান দিয়েছে, শুকরিয়া আদায় করে বলুন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহ ছাড়া ভয় কাউকে, আল্লাহ ছাড়া ভয় কাউকে করবেন না, এটা মাথায় রাখবেন। আর নবী ছাড়া কারো রাস্তা মানবেন না। আমাদের নেতাকে, জোরে বলুন, ধর্ম নেতা, সমাজ নেতা বলুন, বলবেন তো সবাই, অর্থনীতির নেতা, রাষ্ট্রনীতির নেতা, রাজনীতির নেতা, বলুন বলুন। হ্যাঁ, এই সব জায়গায় একজনই আমাদের মডেল, আমরা বাকি কাউকে মানি না। শুনছেন? এতে দুনিয়া যা খুশি বলে বলুক গে যাক, কেন সব পায়ের খুঁত আছে,
আমেনার বেটার কোনো খোঁত নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সব ভাইয়ের ভুল আছে, মুহাম্মদ আরবির কোনো ভুল নাই। সবাই আমার রাসূলুল্লাহকে নকশা কদমে চলেছে, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল করেছে। আর এই দুনিয়া আমার রাসূল থেকে জ্ঞান পেয়েছে, ইলম পেয়েছে। এই যে রাষ্ট্রের বর্ডার তৈরি করে বর্ডার সিকিউরিটি ফোর্স দেওয়া হয়েছে, এ তো আমার রাসূলের শিখানো। তার আগে ছিল কোথায় পৃথিবীতে সব? এই যে বিচার ব্যবস্থা, কোর্ট কাচারি আদালত, এ তো আমার রাসূলের শিক্ষা। তার আগে ছিল কোথায়? দুনিয়াকে তো ইলমের দরজা আমার রাসূল খুলেছে। আজকে সেই নবীর মান্যওয়ালাদের এই দুর্দশার পিছনে একটাই কারণ, আমরা মুখে রাসূলকে মানি, দিলে রাসূলের দুশমনকে বসিয়ে রাখি। এজন্য আজকে আমাদের দুর্দশা এরকম। আসুন সবাইকে দিল থেকে বার করি। আমি একটা আলেমকে মানবো ততক্ষণ পর্যন্ত মানবো যতক্ষণ পর্যন্ত আলেমটা আমার রাসূলের নকশা কদমে চলবে। আমি একটা পীরকে মানবো ততক্ষণ পর্যন্ত মানবো যতক্ষণ পর্যন্ত এই পীরটা আমার রাসূলুল্লাহ নকশা কদমে চলবে। আমি একটা নেতাকে সাপোর্ট ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ ওই নেতার মধ্যে আমার রাসূলুল্লাহ দ্বীনের শরীয়তের বিরোধী কোনো গন্ধ পাবো না, ততক্ষণ পক্ষে মানুষ হিসেবে তার সাথ দেবো। যার মধ্যে আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরোধী কোনো গন্ধ পাবে, সে যে রাষ্ট্রই হোক, তাকে কখনো মানবো না। এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে, তবেই আল্লাহ পাকের সাহায্য আসবে। নচেত তোমরা যাই করো, তোমাদেরকে সাহায্য আল্লাহ করবে না। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে কেন? এখনো চারিদিকে কথা হচ্ছে, কি আলোচনার দিকে যাব? একটু মিস্টেক হয়ে গেলেই সমস্যা হয়ে যাবে। খুব সাবধান হও, খুব বোঝো। পুরো দুনিয়া জুড়ে একটাই পরিকল্পনা হচ্ছে, ইসলামকে মিটিয়ে দাও। কেন? ইসলামকে যদি আমরা জানি তাহলে উত্তর পেয়ে যাব। ইসলাম বলতে আমরা কি মনে করি? আমরা মনে করি ইসলাম একটা ধর্ম। ইসলাম নামাজ, রোজা, দাড়ি, টুপি, এতটুকুই মনে করি। আর ইসলাম কি? ইসলাম হলো মনুষ্য জাতির দুনিয়া ও আখিরাতের কামিয়াবির রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? ইসলাম তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। ইসলাম তো অসহায়কে আশ্রয় দিবার নাম। ইসলাম তো সন্ত্রাস মুক্ত, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, খুন মুক্ত, রেপ মুক্ত, এতিমের অধিকার, বিধবার অধিকার, মানব সভ্যতা, ইনসাফ, ইনসানিয়তের সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করা, আতঙ্কবাদের বিরুদ্ধে যুদ্ধ করা, খুনিদের বিরুদ্ধে যুদ্ধ করা, জুলুমদের জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করা। ইসলাম কি? ইসলাম জমিনের উপরে ন্যায়, সাম্য, শান্তি, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করে মনুষ্য জাতির মুখে হাসি ফোটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলতে পারে তাহলে নামাজ কি ইসলাম নয়? ওটা ইসলামের ব্যক্তি জীবন। নামাজ ইসলামের কি? ব্যক্তি জীবন, সমাজ জীবন নয়, ব্যক্তি জীবন। অর্থাৎ আমি নামাজ পড়বো, আমি ব্যক্তিগত কল্যাণ পাবো। আমি রোজা রাখবো, এটা আমার ব্যক্তি জীবনের জন্যে। আমি হজ করবো, এটা আমার ব্যক্তি জীবনের জন্যে। আমার দাড়িটা এটা আমার ব্যক্তি জীবনে, আমার টুপিটা আমার ব্যক্তি জীবনে। রাসূলুল্লাহ দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, পাগড়ি, নামাজ দেখিয়ে বিশ্ব জয় করেন। রাসূলুল্লাহ বিশ্ব জয় করেছে উসওয়াতুন হাসানা, আখলাক, চরিত্র, আদর্শ দেখিয়ে রাসূল অমুসলিমদের পাশে দাঁড়িয়েছে, খোদার পাশে দাঁড়িয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বঞ্চনাকারীদের পাশে দাঁড়িয়েছে। নবী তার জাত দেখে না, ধর্ম দেখে না, যে মানুষ তার পাশে রাসূল দাঁড়িয়েছে, নবীর এই আখলাক দেখে, নবীর এই মানব বন্ধন দেখে, নবীর এই মানব প্রেম দেখে, নবীর
তাহলে আমাদেরও আখলাক তৈরি করুন। মিডিয়া খুললেই শুধু দেখা যায় মুসলমান ভোট চুরি করে পালাচ্ছে, মুসলমান বাক্স চুরি করেছে, মুসলমান খুন করে দিয়েছে, মুসলমান মেরে দিয়েছে, মুসলমান এই করেছে। এই হয় না, হয় না। আমি জানি এগুলো ইসলাম ও মুসলমানকে বদনাম করার জন্য একদল লোকেরা ঠান্ডা ঘরে বসে নাটক তৈরি করছে, আমি জানি। কিন্তু বক্তব্য এই জায়গায়, এই মুসলমান যাদের জন্য করেছে তারা সব নিচই এক জায়গায়, মাথা আলাদা। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন না? রসুন দেখেছেন? রসুন, রসুনের দেখবেন নিচটা এক জায়গায় আর মাথা কোনো আলাদা। অতএব প্রত্যেকেই মুসলমানকে দাগি করিয়েছে। কিন্তু আজও আমার সমাজ তো জাগলো না, আজও আমার সমাজ তো বুঝলো না, আজও তো পরিবর্তন হলো।